প্রণববাবুর বিমান যখন ঢাকার মাটি ছোঁয় তারপরেই ভারতের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা জানতে পারেন খালেদা জিয়া অর্থাৎ বিএনপি নেত্রী তার দল তারা সিদ্ধান্ত নিয়েছেন প্রণববাবুর সঙ্গে তারা সাক্ষাৎ করবেন না। বিএনপির তরফে জানানো হয় সোমবার বিকেল 4:30টায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাতের কথা ছিল, কিন্তু সেই সময় হরতাল চলবে, তাই নিরাপত্তার কারণে খালেদা জিয়ার পক্ষে সেই বৈঠক করা সম্ভব নয়। কিন্তু শুধুই কি নিরাপত্তার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন না খালেদা জিয়া, নাকি ভারত নীরব থেকে পরোক্ষে শাহবাগ আন্দোলনকে সমর্থন জানানোয় ক্ষোভ প্রকাশ করতেই প্রণবের সঙ্গে সাক্ষাৎ এড়ালেন বিএনপি নেত্রী? কূটনৈতিক মহলে উঠছে প্রশ্ন। গত বছর নভেম্বরে ভারত সফরে এসে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বাংলাদেশের প্রধান বিরোধী নেত্রী তথা বিএনপির সভাপতি খালেদা জিয়া। ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার কথাও জানান খালেদা। ভারতের তরফেও ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়, যদিও অতীত ঘাঁটলে দেখা যায় একাধিকবার ভারত বিরোধী কাজে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে খালেদার দলের বিরুদ্ধে। ফলস্বরূপ 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। তুলনামূলকভাবে হাসিনা ভারত বন্ধু হিসেবে পরিচিত হওয়ায় তার আমলে নয়াদিল্লি ঢাকা সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। কূটনৈতিক মহলের ব্যাখ্যা, হাসিনা ভারত সুসম্পর্কের প্রেক্ষিতে এক প্রকার বাধ্য হয়েই নিজের পুরনো অবস্থান পাল্টানোর ইঙ্গিত দিলেও শাহবাগ আন্দোলন এবং তার প্রেক্ষিতে ভারতের অবস্থান, এই দুইয়ের জেরে আর ক্ষোভ আড়াল করতে পারলেন না খালেদা জিয়া। উত্তপ্ত বাংলাদেশের আঁচ পড়েছে ভারত বাংলাদেশের বাণিজ্যেও। মালদার ইংরেজ বাজারের মহদীপুর সীমান্তে আটকে পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক, বন্ধ দুদেশের আমদানি রপ্তানি। মালদার মহদীপুর সীমান্ত দিয়ে দিনে প্রায় 500 পণ্যবাহী ট্রাক যাতায়াত করে, কিন্তু বাংলাদেশে বিক্ষোভ হরতালের জেরে উত্তেজনার আঁচ পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তেও। অভিযোগ, বাংলাদেশের বড়সোনা মসজিদ এলাকায় বিভিন্ন দোকানে আগুন ধরিয়ে দেন জামাত সমর্থকরা। পরিস্থিতির জেরে চেকপোস্টে আটকে রয়েছে কয়েকশো ট্রাক। গত 3 দিন ধরে দুই পারের একটি ট্রাকও এগোতে পারেনি, ফলে ট্রাকে থাকা সবজি ফল নষ্ট হতে শুরু করেছে। ইতিমধ্যেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 200 কোটি টাকারও বেশি। মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এর ওপর রবিবার থেকে ফের হরতাল শুরু হওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশও। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য আসা রোগীরা দেশে ফিরতে না পারায় বিপাকে পড়েছেন। জামাতের ডাকে রবিবার থেকে 48 ঘন্টার হরতাল শুরু হয়েছে। মঙ্গলবার ফের হরতালের ডাক দিয়েছে বিএনপি। ফলে কবে দুদেশের বাণিজ্য স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। কলকাতা হাইকোর্ট চত্বরে উপচে পড়েছে ভিড়। কড়া নিরাপত্তার বেষ্টনী, পুলিশি ব্যারিকেড, সঙ্গে বেসরকারি নিরাপত্তা সংস্থার রক্ষীরাও সামিল। না, কোনো গুরুতর মামলার শুনানির জন্য নয়, এই নিরাপত্তা গুন্ডের শুটিংকে ঘিরে। প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিংহ এবং অর্জুন কাপুর রবিবার শুটিং করলেন কলকাতা হাইকোর্টের সামনে। একটি গানের দৃশ্যের শুটিং হয় এদিন। বানতলা, কলেজ স্ট্রিট, মানিকতলা বাজার, হাওড়া ফুলবাজার, শালিমার রেলিয়ারের পর কলকাতা হাইকোর্টের সামনে গুন্ডের শুটিং সারলেন পরিচালক আলী আব্বাস জাফর। শিলিগুড়িতে জয় দিয়েই আইএফএ শিল্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কৈলান অ্যারোসকে 1-0 গোলে হারালো ট্রেভর মর্গানের দল। 35 মিনিটে একমাত্র গোল সিরির পা থেকে। কলকাতায় শিল্ডের মহড়ায় নেমে পড়ল দেপোর্তিভো সাপ্রিসা। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মহড়ার পর কোচ ভ্লাদিমির বললেন, কোস্টারিকার প্রথম ডিভিশন লিগে আপাতত 3য় স্থানে তারা। শিল্ডে অভিজ্ঞতা তারুণ্যের সংমিশ্রণে দল এনেছেন। প্রধান ভরসা জোড়া বিশ্বকাপ খেলা ওয়াল্টার সেন্টিনো। ভিসা জট কাটিয়ে তাঁর আসতে 7ই মার্চ। সহকারী কোচ জানালেন, ভারতীয় ফুটবল আর মোহনবাগান সম্পর্কে তাদের ধারণার কথা। শিলিগুড়িতে ইস্টবেঙ্গলের শিল্ড যাত্রার দিনেই তাদেরই মাঠে মহড়া দিল পুনে এফসি।